জিব্রাইল আমিন আসছে রাসূল করিমের কাছে। ইন্তেকাল গ্রহণ করার 4 দিন আগে সালাম দিলেন, দরজায় করাঘাত হলো। কে? আমি জিব্রাইল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ভিতরে অন্তরম হলে চলে যাও, জিব্রাইল আমিন আসছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন। মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে। হুজুর গো, আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল হে, আমি অসুস্থ আছি, আমার কাছে ভালো লাগে না। আল্লাহর জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার এসে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল রে, আমি তেমন ভালো নাই, শরীর অসুস্থ, আমার ভালো লাগে না, অসুস্থতা আরও বেড়ে গেছে। তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। জিব্রাইলকে নবী বললেন, আল্লাহকে বলো আমার শরীর ভালো না, আরও অবনতি হয়েছে। চতুর্থ দিন জিব্রাইল একা আসলেন না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল। উনি কে? বলে আজরাইল। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন, আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বুঝেন তো, আজরাইল নবীর দরবারে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকবেন। দরবারে আজরাইল এসে বিনয়ের সাথে বলে, হুজুর আল্লাহর ফরমান আমার উপরে, আপনাকে অতীব সম্মানের সাথে নিয়ে যেতে হবে, যদি আপনি অনুমতি দেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর অনুমতি দিলে জান কবজ হবে, না হলে ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এইরকম, আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। নবী গো, আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন। তবে জিব্রাইল ডেকে বলেন, হুজুর তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আমার মালিক আমার আল্লাহ, আমার খালিক আমার রব, কুল মাখলুকের রব, সপ্তম জমিনের রব, সপ্তম আসমানের রব, সপ্ত জমিনের রব, সপ্ত আসমানের রব। এই জমিন ও আসমান ঘিরে রেখেছে পানি, পানি ঘিরে রেখেছে বাতাস, বাতাস ঘিরে রেখেছে হাইকাল, হাইকাল ঘিরে রেখেছে কুরসি, কুরসি ঘিরে রেখেছে আরশে মুআল্লা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে আল্লাহ বানাইলো। এই মিল্কওয়ের ও গ্যালাক্সির মতো মহাশূন্যে 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে আরো 7টা 6টা আসমান আল্লাহ বানাইলেন। এর ভিতরে আর কি কি আছে আমাদের জানা নাই, জানা নাই, জানা নাই। আপনি যেই জমিনের নিচে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন, নিচে কি আছে আমাদের
আমাদের জানা নাই, তবে আমাদের সমুদ্রের মতো এইরকম বড় বড় সমুদ্র ওই জমিনেও আল্লাহ বানায় রেখেছেন। এই মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক দেখা হাবিব, হাবিবকে যায় বলো আমি আমার হাবিবের অপেক্ষায় আগ্রহী হয়ে আছি। আল্লাহ জিব্রাইল বলেন হুজুর আল্লাহ আগ্রহী হয়ে আছেন আপনার দিদারের আশায়। আল্লাহর নবীর চোখের পানি চলে এসে বলল জিব্রাইল তাহলে আর দেরি করবেন না, নিয়ে চলে যান আমার আল্লাহর কাছে। আমি আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মাশুকের দিদারে চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন। কষ্ট হচ্ছিল নবীজির, ডেকে বলেন আজরাইল একটু আসানে কি হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে এরকম আসানে আগে কারো জান কবজ করি নাই, আপনার পরে আর কারো জান কবজ হবে না। নবী গো সবচাইতে বেশি আসান আপনাকে দেয়া হচ্ছে, আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হায় হায় কত বড় দামি নবীর উম্মত, হ্যাঁ এখনো সুদ খায়। কত বড় দামি নবীর উম্মত এখনো ঘুষ খায়। কত বড় দামি নবীর উম্মত এখনো মানুষ ঠকায়। কত বড় দামি নবীর উম্মত এখনো মালে ভেজাল দেয়। কত বড় দামি নবীর উম্মত এখনো আল্লাহ আল্লাহ নবীর বিধান আমরা মানি না। কত বড় দামি নবীর উম্মত উম্মত আমরা উম্মত উম্মত উম্মতের কি করলাম এখন আমরা বুঝতে পারি নাই। হাই হাই আল্লাহর নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন আজরাইল একটা অনুরোধ তোমারে করে যাই। বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের জান কবজ এর চাইতেও তুমি আসানে করবা। আজরাইল ডাক দিয়ে বলেন হুজুর আপনার উম্মতের ভিতরে যারা নেককার তারা মায়ের কোলের মধ্যে যেইভাবে ঘুমায়, একটা সন্তান ঘুমায় পরে মার কোলের মধ্যে ছেলেটা বুঝে না, ওইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, সে বুঝবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ কিন্তু ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিকলবিন সালিম, তুমি হৃদয়টাকে পরিশুদ্ধ করেছো। হে পরিশুদ্ধ আত্মা তুমি গুনাহ করো নাই, করলো মাপ চাইছো, ক্ষমা চাইছো। হে বান্দা ফিরে আসো, চলে আসো, তুমি আমি আল্লাহর দরবারে সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায় তুমি সেখানে চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আহা আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে ঘুমায় নেককার বান্দাদের মরণ সেইভাবে হবে। আল্লাহর ওলি যারা ইন্তেকাল করার পরে 40 দিন পর্যন্ত আল্লাহর আকাশের ফেরেশতারা আর পৃথিবীবাসী ওই গাছ তরুলতা পাতা মাছ কাটতে থাকে আর নদীর মাছ তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী যেই দিন মারা গিয়েছিল 40 দিন পর্যন্ত আকাশে সূর্যগ্রহণ লেগেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আকাশ বাতাস তরুলতা পাতা গাছ তরুলতা ফেরেশতারা কেঁদেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের করার পরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে সব সৃষ্টিগুলি কেঁদেছিল। আপনারা জানেন না নবী যেই দিন মায়ের গর্ভে তশরিফ এনেছিল সেদিন মাছ সমুদ্রের গভীরের মাছগুলি সমুদ্রের কাছের মাছের কাছে আসছে, বড় মাছগুলি ছোট মাছের কাছে এসে শুনছো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী ডেকে বলেন আজরাইল আমার উম্মতের কষ্ট যাতে না হয়। আজরাইল ডাক দে বলেন ইয়া নবী আল্লাহ তবে বদকার যারা নাফরমান যারা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন
যারা নাফরমান, আহা যারা নাফরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ। একটা উটকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে, ওই উট পুরাটা চামড়া সিলাইয়া আলাদা করে ফেললে জীবন্ত অবস্থায় একটা উটের যেরকম কষ্ট হয়, ওই উটটার 100 বার চামড়া হবে, 100 বার চামড়া সিলানো হবে। 100 বার জীবন্ত উটকে চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একজন বদকার নাফরমান অকৃতজ্ঞ বান্দার ওই রকম মরণের সময় কষ্ট হতে থাকে। এই জন্য অনেকের দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়, বাথরুম বের হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। সে চিৎকার করতে থাকতে এবং গড়াগড়ি করতে থাকে, মৃত্যু বড় ভয়াবহ হতে থাকে। কিন্তু ইমানদার কালেমা পড়তে পড়তে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, অবশ্যই মৃত্যুর কোলে ফিরে চলে যেতে হবে আল্লাহর দরবারে, এখান থেকে কোনো নিস্তার হবে না। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা যদি চির সুখী হতে চাও দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যাও, যদি চির সুখী হতে চাও দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও। অর্থাৎ অধিক পরিমাণে রোদন আর ক্রন্দন আল্লাহর দরবারে এটা বড় পছন্দ। আল্লাহ শুকরগুজারি বান্দাকে পছন্দ করে, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে পছন্দ করে। বলছিলাম একটা কুকুর 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয় মাত্র 2 বেলা খাবারের বিনিময়ে। আল্লাহ আসমান থেকে পানি দিল, জমিনে শস্য দিল, হরেক রকমের ফল ফ্রুট আল্লাহ দিল। আল্লাহ কত মাছ, ধরনের মাছ আল্লাহ দিল, কত কোয়ালিটির খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো। তারপরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করেন নাই। বলবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর 2 ঘন্টা ডিউটি কি? 1 ঘন্টা ডিউটি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। একটা ডিউটি হলো জোহরের নামাজ মাত্র 20 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 20 মিনিট, এশার নামাজ 20 মিনিট, ফজরের নামাজ 20 মিনিট। সর্বমোট আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরলাম। এই সময়টা আপনি আল্লাহকে দিলেন না। আপনি এই সময়টা যদি আল্লাহকে দিতেন, আহা একটা কুকুর আপনাকে 24 ঘন্টা সময় দিল। না হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা পাহারা দেয়, মাত্র খাবার দিলেন 2 বেলা, 2 বেলা খাবারের বিনিময়ে একটা কুকুর আপনাকে পাহারা দিল, 8 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ আপনার মাথার থেকে পা পর্যন্ত এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করলেন না। তার মানে বোঝা গেল কুকুরের চাইতেও আমরা বড় অকৃতজ্ঞ নাফরমান। কথা কর না কেন? যুবক আজকে থেকে নিয়ত করে যাবা, আল্লাহ আর আমি নামাজ ছাড়বো না, অকৃতজ্ঞ হব না। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের একটা রোজাও আমি ছাড়বো না। ও বাবা, যারা কাজের দোহাই দিয়া রোজা ছেড়ে দেন, এই কাজ আপনাকে জান্নাতে নেবে না। যে সন্তানের মোহে পড়ে আপনি আজকে রোজা ছেড়ে দিবেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার সামনে দাঁড়াবে না। যে বিবির জন্য আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, এই বিবি আপনার সামনে মেহেশরের মাঠে দাঁড়াবে না। যিনি দাঁড়াবেন তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার কবরে আসবে তিনি নবী। আপনি কবরের দিকে তাকান, কত কবর পুরাতন হয়ে গেছে, কবরের পাশে কোনো মানুষ আসে না। আহা 50 বছর পার হয়ে গেল, কবর মাটির সাথে মিশে গেছে। সন্তানরা কবরের পাশে আসে না, ভুলে গেছে তারা। সন্তানের মোহে দুনিয়ার প্রেমে পড়ে এই কবরওয়ালাদেরকে তারা ভুলে গেল। কিন্তু আপনি জানেন না, ওই কবরে যিনি সবসময় দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, নবী, নবী, নবী। পৃথিবীর সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। যদি নবী আমাকে না ভুলে, গোলামি করলে এই নবীর গোলামি করে যেতে হবে, দল করলে নবীর দল করতে হবে, জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে। এই কথা বলেন ঠিক না বেঠি? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে মুসলমান। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, শান গাইলে নবীর শান পক্ষে নিতে হবে, নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। এই জন্য সাহাবীরা দুনিয়াকে লাথি মারতেন, নবীকে খুশি করতেন। আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। সাহাবীদের মানহাজ দুনিয়াকে বেজার করতেন, আল্লাহর নবীকে খুশি করতেন।